দিন যাই রাত যাই মাকে মা বলে ডাক দিতে চায় না রে সন্তান, বাবাকে বাবা বলে ডাক দিতে চায় না রে সন্তান। কথা বলেন এমন সন্তান আছে না নাই? এই কত সন্তান এরে আল্লাহর বান্দারা বিদেশের মধ্যে তাকে স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠায়া দেয়, মা বাবাকে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা দিতে মনে বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে কেমনে আহসান করবা? মা বাবা যদি তোমার বৃদ্ধ হয়ে যায় রে সন্তান, ওই মা বাবার মেজাজটা একটু গরম খিটখিটে হয়ে যাবে। সন্তান সাবধান সাবধান, মা বাবাকে উফ বইলা কোনো শব্দ বলিও না, মা বাবাকে উফ বলিও না রে সন্তান। কারণ মা তোকে বড় কষ্ট করে দুনিয়ার মধ্যে আসার সুযোগ করলো, কত উফ ওই মা সহ্য করলো। এরে পর্দার অন্তরালের মা, ওই এলাকার যুবক, মা তো সাধারণভাবে তোকে আমাকে দুনিয়াতে আনে নাই। মা 9টা মাস ঘুম হারাম করে দিল। 9টা মাস মা জননী রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই। মা জননী 9টা মাস পেট ভরে খানাটা পর্যন্ত খেতে পারে নাই। আল্লাহ তাআলা যখন তোমাকে আমাকে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিল, তুমি আমি যখন বড় হতে লাগলাম, মা জননীর ঘুম হারাম হয়ে গেল, খানাগুলি বন্ধ হয়ে গেল। খানা খাইতে গেলে মায়ের বমি বমি ভাব উঠে যায়। মায়ার নবী রহমতে আলম নবী বলেন, ও উম্মতেরা শুনো, ওই মা 9টা মাস পেট ভরে খানা খেতে পারে নাই, খানা খেতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক পুরা 9টা মাস রোজা রাখলে যে সব হবে, আমার আল্লাহ মায়ের আমল নামায় পুরা 10 মাস দৈনন্দিন একটা করে রোজার সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তা না, রাত্রিবেলা মা ঘুমাইতে পারে নাই। এই জন্য নবী বলেন লাইলাতুল কদরের রাত্রিতে মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া সওয়াব কামাই করলি, নামাজ পড়লি, যেই পরিমাণ সওয়াব হবে একটা মায়ের আমল নামায় দৈনন্দিন রাত্রি বেলা আমার আল্লাহ মায়ের আমল নামায় প্রত্যেক দিন লাইলাতুল কদরের বন্দেগী সওয়াব লেখা দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা বাবার খেদমতের বড় দরকার আছে। একজন সাহাবী হাদিসের কিতাবের মধ্যে আসে, নবীজির দরবারে সাহাবী আসি আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী আমার, আমি কার সাথে আমি সদাচরণ করব? আমার থেকে কে বেশি খেদমতের হকদার বেশি? আল্লাহর নবী বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, উম্মুক, এই বান্দা তোমার 1 নাম্বার তোমার চাইতে সদাচরণের। মায়ের বাইলে চলতেছে, সন্তান সন্তানের বাইলে চলে, বাবা বাবার বাইলে চলে। পরিস্থিতি এমন হয় যে এক সময় দেখা যায় মা বাবা মারা গেল, লাশটা পর্যন্ত দাফন দেওয়া হয় না। সেই ঘরের ভিতরে মার লাশটা পচতে 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 পচন ধরতে ধরতে এক পর্যায়ে দেখা যায় যে মার এই পচন শরীরটা, দেহটার পচা অংশগুলি, পানিগুলি, কিরা ফুকাগুলি দরওয়াজার নিচে দিয়া বাসায় বাসায় আসতে থাকে। কেন আজকে তাদের এত অবহেলিত? বলে এদের ভিতরে কোনো সঠিক ধর্ম নাই, সঠিক ইসলাম নাই। ইসলাম ধর্ম এমন একটি জীবন বৃত্তান্ত কায়েম করে দিছে আমাদের মাঝে। সন্তান, তুমি যদি পরকালে নাজাত পেতে চাও, মা বাবার খেদমতের দরকার আছে। মা বাবার খেদমত ছাড়া, সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে মা বাবা সম্পর্কে সুন্দরভাবে আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। وقال الإمام مجاهد رحمه الله تعالى وقضى ربك أي وصى ربك এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দরভাবে ওসিয়ত করতেছেন। ওসিয়ত বান্দা বান্দি কবে করে? যখন মানুষ পরবর্তীতে করার প্রয়োজন হয় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করতেছেন। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি চলবে আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের গোলামি চলবে না। দুনিয়াতে গোলামি চলবে জিনার। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর গোলামি চলবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়াতে মানুষ আল্লাহ ছাড়াও বহু জিনিসের পূজা করে। দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ ছাড়া বহু ধরনের মানুষ পূজা করতে করতে আল্লাহর সাথে মানুষ গিয়া শরীক সাব্যস্ত করে অংশীদার বানায়া নেয়। হিন্দুরা গিয়া মূর্তির সামনে মাথা নত করে, আরেক দল নামদারি ইমানদার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দুনিয়ার মধ্যে মানুষের কদমের মধ্যে গিয়া সেজদা দেয়। আবার আরেক দল মানুষ দেখা যায় দুনিয়ার মধ্যে গাছের গোড়ায় গিয়া পূজা করে, গাছের মধ্যে গিয়া গিয়া আবার সুতা বাঁধে। আবার আরেক দল মানুষ দেখা যায় আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে সে লাল কাপড় পরে পরে হাঁটে। নামাজ কোথায়? তো নামাজের দরকার নাই। কিসের নামাজের দরকার নাই? বলে নামাজ পড়ে কি হবে? দুনিয়াতে তো আল্লাহ পাঠাইছেন আল্লাহর জিকির করার জন্য, সদা সর্বদা আল্লাহর জিকির করতেছি, নামাজের দরকার নাই। আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর বিধান তারা মানতে চায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এমনও মানুষ আছে ল্যাংটা বাবার জন্য পাগল। এই ল্যাংটা, তুই কোন ধর্মের মধ্যে ল্যাংটা হইছ? ল্যাংটা তো কোনো উত্তর নাই। এই শরীয়তের মধ্যে কোন শরীয়তে আছে ল্যাংটা থাকো? কিন্তু দেখা যায় ল্যাংটা বাবার দরবারেও মানুষের ভিড় আছে, ভিড় আছে, ভিড় আছে। এত মানুষের চরিত্রটা এত খারাপ। ল্যাংটা বাবার, ল্যাংটার লজ্জাস্থানের নিচে জঞ্জরি লাগায় আবার সেই জায়গার মধ্যে টুন টুন করে আওয়াজ করে এই ল্যাংটা বাবার পূজা করে। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া মানুষ যত ধরনের পূজা করবি সবগুলি হলো শয়তানের পূজা, পরিণাম ফল হবে জাহান্নাম। আর আমি আল্লাহর পূজা যারা করবে সেই মানুষগুলি হলো জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়াতে কারো গোলামি চলবে না, দুনিয়াতে একমাত্র চলবে আল্লাহর গোলামি। দুনিয়াতে মানুষ দুনিয়ার মধ্যে যত ধরনের গোলামি করে করে আল্লাহকে পাওয়ার জন্য, এই মানুষ তোমরা কেন এইভাবে বিভিন্ন ধরনের পূজা করো? এরা হলো আল্লাহর সদস্য, আল্লাহর সদস্য। আল্লাহকে পাওয়ার জন্য যেমনভাবে দুনিয়ার মধ্যে মন্ত্রী, এমপি, এই যে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের প্রয়োজন হয়, মেম্বারের প্রয়োজন হয়, ঠিক তেমনভাবে একদল যারা কাফের বেঈমানের দল, এদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন রে ভাই, তোমরা কেন দুনিয়ার মধ্যে আল্লাহকে ছাড়া বিভিন্ন জিনিসের পূজা করো? বেঈমানগুলি উত্তর দিয়া বলবে, আমরা দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই পূজা করি। আমাদের ধর্মের মধ্যেও আছে, আমরা যদি এই সমস্ত পূজাগুলি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকেও স্বর্গ দান করবে, না করলে এরা বলে যে আমাদের জন্য নরক আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, বেঈমানদেরকে আপনি জানিয়ে দেন, বেঈমানদেরকে আপনি বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। এ দুনিয়ার মধ্যে কাফির বেঈমানদেরকে নবী যদি আপনি প্রশ্ন করেন, ও
কাফিরের গোষ্ঠী বল, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো? কাফিরের গোষ্ঠীও বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান তো আল্লাহ ছাড়া কেউ বানাই নাই, আসমান জমিন একমাত্র আল্লাহ বানাইলো। আজকের সমাজের মধ্যে কাফিররা সবকিছু স্বীকার করি, একদল নামদারি বন্ধ বাউলের গোষ্ঠী আমার আল্লাহকে নিয়ে সমালোচনা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই গত কয়েকদিন ধরে একটা আলোচনা তুমুল ভাবে চলতেছে। এক ফকিরের নাম হলো আবুল সরকার। নামটা কি? আবুল সরকার। এই ফকিরের ঘর ফকিরে এ বলতেছে কি যে আল্লাহর কথার কোনো হুগা মাথা বিচারে পাই না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর কথার কোনো মাথা কুন্ডা হুগা কুন্ডা হে বিচারে পায় না। আল্লাহর কথাকে সে ব্যঙ্গ করে। আরে বেটা, আল্লাহ তো তোকেও বানাইছে, সবাই বানাইলো। কাফির মুশরিকরা পর্যন্ত আল্লাহর সাথে ব্যঙ্গচিত্র কথা বলে না। সে বলে আল্লাহর কথার হুগা মাথা বিচারে পাই না। কো হুদা, তুই যদি হুদাই হও এক মুখে এত কথা কেমন কো? নাউজুবিল্লাহ জোরে বলেন। কয়েকটা কথা সে বলল যেগুলি আলেমরা সাধারণত ওয়াজ করে না, কারণ এইগুলি সহিহ কোন হাদিসের দ্বারা প্রমাণিত না। সে কো আল্লাহ এক জায়গাতে বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আরেক জায়গায় বলছে আল্লাহু মা খালাকাল্লাহুল ইশক। এই সমস্ত বাক্যগুলি সে উচ্চারণ করে যেগুলি হাদিসের পাতার মধ্যে সহজে পাওয়া যায় না। জাল হাদিস দিয়া এদের এই ফকির গুলার আবুল আবুল বাউল ফাউল লারি। বাউল মানে আরবিতে শব্দ, বাউল মানে হচ্ছে পেশাব। পেশাব করলে শয়তান পেশাব করার পরে যেই জ্ঞানটা অর্জন হয়েছিল এই জ্ঞান দিল এই বাউলটি বলে। কথা বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? শয়তান যদি এর মাথার মধ্যে পেশাব না করতো সে আল্লাহকে নিয়ে কেমনে সে সমালোচনা করে বলেন? কাফির মুশরিক পর্যন্ত আল্লাহকে নিয়ে কোনো সমালোচনা করে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম রে বান্দা। দুনিয়াতে তো আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, কিন্তু বান্দা একটু ভালো করে চিন্তা করে তাকাইয়া দেখো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য মাধ্যম দিয়া দিলাম বান্দা মা আর বাপ। এই মাটির তৈরি মানুষ তোমাদের বাবা আদমকে আমি আল্লাহ বানাইলাম, মাও দিলাম না বাবাও দিলাম না। এই বান্দা বান্দিরা আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আখির নবী পাঠানোর আগে ঈসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইবেন। আল্লাহ মা দিলেন কিন্তু বাবা দেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মা আল্লাহ পাক মা দান করলেন ঈসা পয়গম্বর। এরে বাউল, এই আবুলের ঘরে আবুল, তুই যদি আল্লাহকে নিয়ে একটু চিন্তা করতি যে আল্লাহ তোর আর আমার আদি পিতাকে আদি মাতাকে আল্লাহ তাআলা মাও দিলেন না বাবাও দিলেন না, সেই আল্লাহ তোর আমার নবীকে পাঠানোর আগে ঈসা নবীকে পাঠাইলেন, বাবা দেন নাই মা দিয়েছেন। মাকে আল্লাহ দিলেন, যখন আল্লাহ তাআলা ঈসা নবীর মার কাছে ওই পাঠায়া দিলেন, ফেরেশতা ডাক দিয়া বলে ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিস মিনহুল মাসিহ। এ মারইয়াম, আল্লাহ তাআলা তোমাকে একটা সুসংবাদ দিতেছেন, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আসবে, যেই সন্তানের নাম হবে ঈসা। সুবহানাল্লাহ জোরে বলেন। মরিয়ম ডাক দিয়া বলে قالت أنى يكون لي ولد ولم يمسسني بشر। এবার ফেরেশতা বলে قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن
ফায়াকুন। আল্লাহ মরিয়মকে একটা সন্তান দিবে। মরিয়ম ডাক দিয়া বলে, এরে ফেরেশতা বলো, দুনিয়ার কোন মানুষ আমি মরিয়মকে তো স্পর্শ করি নাই, আমার তো বিবাহ হয় নাই। বাইতুল মুকাদ্দাসে একটা কামরার মধ্যে মরিয়ম থাকতো। ঈসা নবীর মা মারিয়াম বাইতুল মুকাদ্দাসের ঘরের একটা কিনার কম কামরার মধ্যে মরিয়ম থাকে। আল্লাহ তাআলা মরিয়মকে এমন পবিত্র বানায়া দিলেন, কিতাবের মধ্যে লেখে মাঝে মাঝে ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি ফল মরিয়মের জন্য হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন না? এ পর্দার অন্তরালের মা গো, এই মারিয়াম এত পবিত্র নারী, আল্লাহ মরিয়মকে সন্তান দিবেন, সন্তান কোথা থেকে আসবে? মরিয়ম ডাক দিয়া বলি, দুনিয়ার কোন মানুষ আমি মরিয়মকে তো স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো মানুষ আমি মরিয়মকে স্পর্শ করে নাই। আমার তো কোনো স্বামীও নাই, স্বামীর সাথে আমার কোনো টাকাও হলো না, ঘুমও হলো না। এ ফেরেশতা বলো এটা কেমন করে সম্ভব? এবার ফেরেশতা ডাক দিয়া বলে, মরিয়ম এটাই হলো আল্লাহর ফায়সালা। আল্লাহ যদি বলে কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহ কুন বলতে দেরি হবে, ফায়াকুন বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ মরিয়মকে সন্তানও দিলেন। ইহুদিদের মাথা গরম হয়ে গেল। ইহুদিরা ডাক দিয়ে বলে, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানাত উম্মুকি বাগিয়া, মা কানা উম্মুকি বাগিয়া। এই হারুনের বোন, তোমার মা তো দুনিয়ার মধ্যে কোনো বেবিচারিও না, পাপাচারিও না, তোমার মাও ভালো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মরিয়াম, তোমার মাও ভালো, তোমার বাবাও ভালো। তোমার মা আর বাবা তো খুব ভালো বংশের মানুষ, এদের জিন্দিগির মধ্যে কোনো ধরনের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। এদেরকে তো এমনভাবে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, এদের দুনিয়ার মধ্যে কোনো কলঙ্কের কোনো দাগ নাই। এদেরকে এমনভাবে মানুষ সম্মান করে। কিন্তু মারিয়াম, তুমি তো বাইতুল মুকাদ্দাসের কিনারার মধ্যে তুমি থাকো, একা একটা রুমের মধ্যে তুমি বন্দিগি করো। এ মারিয়াম বলো না, কোথার দিকে তোমার গর্ভের মধ্যে সন্তান আসলো? আবার সন্তানটাকে তুমি ওয়াজে হামল করলা, তোমার সন্তানটাকে তুমি প্রসব করাইলা, প্রসব করানোর পরে আবার সন্তানটাকে তুমি কুলে নিয়ে তুমি আমাদের সমাজের মধ্যে হাজির হয়ে গেলা। এর মুসলমান বলেন, বর্তমান সমাজেও কি এমনভাবে বহু মানুষ আছে রে বাবা, এমনভাবে অবৈধভাবে মেলামেশা করে, মেলামেশা করার পরে মানুষ যেন না জানতে পারে, সন্তানটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। সন্তানটাকে ওই যে আপনার শহরের ডিনের মধ্যে সন্তান পাওয়া যায়, ডাস্টবিনের ভিতরে সন্তান পাওয়া যায়। কেন রে? সন্তানের প্রতি কেন মায়া নাই? বলে এদের এই সন্তানটা বৈধ ঘরের সন্তান না, বৈধ সন্তান না হওয়ার কারণে ফুটফুটে বাচ্চাদের ফেলে দেওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ঈসা নবী মায়ের কোলের মধ্যে আছে রে মুমিন। মারিয়াম ডাক দিয়া বলে, ও ইহুদিদের দল, আমাকে তোমরা প্রশ্ন করে কি হবে বলো? আমাকে তোমরা প্রশ্ন করে কোনো লাভ নাই। যদি কিছু জিজ্ঞেস করতে হয়, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা
ফিল মাহদি সবিয়া। এবার মরিয়ম যখন ঈসা নবীর দিকে ইশারা করে দিলেন, আঙ্গুল দিয়া দেখায়া দিলেন, এই মানুষেরা দেখো, এই যে আমার সন্তানটা আমার কুলের মধ্যে আছে, কথা বলার যদি প্রয়োজন হয় তাহলে এই জায়গার মধ্যে কথা বলো, এই সন্তানের সাথে তোমরা কথা বলো। এবার এরা ডাক দিয়ে বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ মরিয়ম বলো, কিভাবে আমরা এই সন্তানের সামনে কথা বলবো? সন্তানটা তো মায়ের কুলের মধ্যে আছে, এই সন্তানটা তো মায়ের কুলের মধ্যে আছে, এই দুধের বাচ্চার সাথে কেমনে কথা বলবো? এবার আল্লাহ পাকের কুদরতি খেলা, ঈসা নবী সাথে সাথে জবানটা খুলে এই সমস্ত ইহুদি বেঈমান কাফিরের সামনে ঈসা নবী আবার কথা বলতে শুরু করে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়া। এ মানুষেরা শুনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইছেন। আমি তো হলাম আল্লাহর একজন বান্দা, শুধু সাধারণ কোনো বান্দা না। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে মুবারক বানাইলেন, বরকতপূর্ণ বানায়া দিলেন। এ সোনাপুরশি পাড়ার মুসলমান বলেন রে বাবা, দুনিয়াতে যেহেতু আল্লাহ তাআলা বাবার সম্পর্ক ছাড়া মায়ের গর্ভের মাধ্যমে সন্তান দিল, সেই মায়ের মর্যাদার সম্মান আল্লাহ ইসলামের মধ্যে বাবার চাইতে 3 গুণ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবার চাইতে মায়ের 3 গুণ বেশি সম্মান, বাবার চাইতে মায়ের 3 গুণ বেশি সম্মান। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ইবাদত করবা আল্লাহর, খেদমত করবা মা আর বাবার। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করছেন, ইবাদত চলবে আল্লাহর আর খেদমত করবা কার? মা আর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ঈমানদারের দল, ইবাদত দুনিয়াতে কারো চলবে না, একমাত্র আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ বান্দা বান্দি শুন, মা বাবাকে তোরা ভালোভাবে খেদমত করবি, সম্মান করবি, মা বাবার প্রতি তোমরা সদাচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। খেদমতে মা দরপে দর কুন সুবহুশান, তাকে বাসি দরদু আলম নেক নাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার সাথে কত সন্তান আছে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। দিন যাই রাত যাই, মাকে মা বলে ডাক দিতে চায় না রে সন্তান, বাবাকে বাবা বলে ডাক দিতে চায় না রে সন্তান। কথা বলেন, এমন সন্তান আছে না নাই? এই কত সন্তান, এরে আল্লাহর বান্দারা বিদেশের মধ্যে থাকে, স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠায়া দেয়, মা বাবাকে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা দিতে মনে বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, কেমনে আহসান করবা? মা বাবা যদি তোমার বৃদ্ধ হয়ে যায় রে সন্তান, ওই মা বাবার মেজাজটা একটু গরম, খিটখিটে
হয়ে যাবি। সন্তান সাবধান সাবধান, মা বাবাকে উফ বইলা কোনো শব্দ বলিও না, মা বাবাকে উফ বলিও না রে সন্তান। কারণ মা তোকে বড় কষ্ট করে দুনিয়ার মধ্যে আসার সুযোগ করলো, কত উফ ওই মা সহ্য করলো। এরে পর্দার অন্তরালের মা, ওই এলাকার যুবক, মা তো সাধারণভাবে তোকে আমাকে দুনিয়াতে আনে নাই। মা 9টা মাস ঘুম হারাম করে দিল। 9টা মাস মা জননী রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই। মা জননী 9টা মাস পেট ভরে খানাটা পর্যন্ত খেতে পারে নাই। আল্লাহ তাআলা যখন তোমাকে আমাকে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিল, আমি যখন বড় হতে লাগলাম, মা জননীর ঘুম হারাম হয়ে গেল, খানাগুলি বন্ধ হয়ে গেল। খানা খাইতে গেলে মায়ের বমি বমি ভাব উঠে যায়। মায়ার নবী রহমতে আলম নবী বলেন, ও উম্মতেরা শুনো, ওই মা 9টা মাস পেট ভরে খানা খেতে পারে নাই, খানা খেতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক পুরা 9টা মাস রোজা রাখলে যে সওয়াব হবে, আমার আল্লাহ মায়ের আমল নামায় পুরা 10 মাস দৈনন্দিন একটা করে রোজার সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তা না, রাত্রিবেলা মা ঘুমাইতে পারে নাই। এই জন্য নবী বলেন, লাইলাতুল কদরের রাত্রিতে মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া সওয়াব কামাই করলি, নামাজ পড়লি, যেই পরিমাণ সওয়াব হবে একটা মায়ের আমল নামায় দৈনন্দিন রাত্রি বেলা আমার আল্লাহ মায়ের আমল নামায় প্রত্যেক দিন লাইলাতুল কদরের বন্দেগী সওয়াব লেখা দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মা বাবার খেদমতের বড় দরকার আছে। একজন সাহাবী হাদিসের কিতাবের মধ্যে আসে, নবীজির দরবারে সাহাবী আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী আমার, আমি কার সাথে আমি সদাচরণ করব? আমার থেকে কে বেশি খেদমতের হকদার বেশি? আল্লাহর নবী বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, উম্মুক, এই বান্দা তোমার 1 নাম্বার, তোমার চাইতে সদাচরণের বেশি হকদার হলো তোমার মা। এরপর সাহাবী আবার বলেন, তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে নবী এর 2 নাম্বারে কে পাবে? নবীজি বলেন, 2 নাম্বারে হলো তোমার মা। 3 নাম্বারে নবী আবার প্রশ্ন করে নবীকে, ইয়া রাসূলুল্লাহ তুম্মা মান? এবার আল্লাহর নবী বলেন যে তুম্মা আবুকা, তুম্মা উম্মুক। 3 নাম্বার বা হলো তোমার মা। 4 নাম্বার বার সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, 3 বার মায়ের কথা বললেন, এরপর কে বেশি আমার কাছে বেশি সদাচরণের হকদার বেশি? নবী আমার বলেন, তুম্মা আবুক। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে 3টা বার আল্লাহর নবী মাকে অগ্রাধিকার দিলেন, বাবার উপর 3টা বার বেশি অগ্রাধিকার দিলেন। এর 1 নাম্বার কারণ, মা আমাদেরকে নিয়ে 3টা বড় কষ্ট সহ্য করেছেন। 1 নাম্বার কষ্ট হলো 9টা মাস মা তোমাকে আমাকে পেটের মধ্যে নিয়ে ঘুরছে। হাইরে, ওই জায়গার মধ্যে বাবার কোনো হাত নাই, বাবার কোনো সহযোগিতা নাই। ওই জায়গার মধ্যে একমাত্র মা ছিল, তোমার আমার একমাত্র সাথী। চোখের পানি ফালায়া ফালায়া মা ওই কান্না করলো। বাবা তো মায়ের কান্নাটার কোনো কিছুই বুঝলো না। 2 নাম্বার হলো, মা যখন সন্তানটা প্রসব করবি, স্বামী থেকে বিদায় নিল, পাড়া প্রতিবেশীর থেকে বিদায় নিল, শাশুড়ির থেকে বিদায় নিল, চোখের পানি ফালাইয়া কান্না করে, মা গো, এই সন্তান পেটে নেওয়া কত কষ্ট, এই সন্তান আমি চেহারাটা দেখতে
পারবো কিনা জানি না। এই সন্তান আমি কেমন করে আমি খালাস করব। পাড়া প্রতিবেশী কত মহিলা মায়ের মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া মাকে সান্ত্বনা দিল। এর নবীর উম্মতের দল, বিজ্ঞান বলে একটা মা সন্তান জন্ম দিতে গিয়া যেই পরিমাণ কষ্ট পায়, জ্যান্ত একটা মানুষের এই বুকের হাড়গুলাকে যদি আস্তা একটা মানুষকে বুকের হাড়গুলাকে ভাঙতে থাকে, একটা একটা করে যদি এরকমভাবে হাড়গুলাকে আপনার ভাঙতে থাকে, 12টা 13টা হাড় ভাঙতে যে পরিমাণ কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হয় একটা মা প্রসব বেদনার সময়। শুধু তা না, 42 থেকে 44 ডিগ্রি পর্যন্ত একটা মানুষ ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু একটা মা যখন সন্তান জন্ম দেয় ওই সময়টা কেমন জানো? মা বারবার এমন ভাবে জ্ঞান হারাইয়া পড়ে যায়, কাপড় কামড়াইতে থাকে, নিজের গালের মধ্যে নিজে তাপ্পড় মারতে থাকে। কেন জানো? বিজ্ঞান বলে ওই সময় মায়ের বেতারের ডিগ্রিটা শুধু 42 আর 44 থাকে না, 52 থেকে 54 ডিগ্রি পর্যন্ত চলে যায়। তখন মাটা মরে যেতে পারত, কিন্তু আমার আল্লাহ কুদরতি হাতে মাটাকে জীবিত বাঁচায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি ওই মাটাকেও তো আমি আল্লাহ তখন মেরে দিতে পারতাম, কিন্তু ওই মাটাকে কেন মারি নাই জানো? কারণ মাটা যদি মরিয়া যাই রে, দুনিয়াতে কে তোকে এত আদর করবে, দুনিয়াতে কে লালন পালন করবে রে বান্দা? তোর জন্য তো আমি আল্লাহ মায়ের এই বুকের মধ্যে ফ্লাক্স বানায়া দিলাম, ওই ফ্লাক্সের মধ্যে আমি আল্লাহ গরম দুধের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা বল, তোর মাটা যদি মরিয়া যায়, তোর মতো অসহায় দুনিয়ার মধ্যে কেউ নাই, কারণ তুই বড় দুর্বল, তুই বারা বান্দা বড় দুর্বল। এত দুর্বল রে বান্দা, যে কোনো খাবার তুই খাইতে পারো না। আমি আল্লাহ তোর হেফাজতের জন্য, তোর আমি আল্লাহ খেদমতের জন্য, লালন পালনের জন্য মাটাকে আমি আল্লাহ মারি নাই। এ বান্দা বল, আমি আল্লাহ যদি মাটাকে মেরে ফেলতাম, বান্দা বল এত দামি কুদরতি দুধ কে তোকে পান করাইতো রে বান্দা? কেউ তো তোকে পান করাইতো না। বান্দারে আমি আল্লাহ তোকে মা দিলাম, বাবা দিলাম, আমি আল্লাহর তো মা নাই, আমি আল্লাহর বাবাও নাই রে বান্দা। তুই বান্দা মাকে যখন মা বলে ছোটবেলা ডাক দিত, কষি কণ্ঠটা দিয়া মাকে যখন বান্দা তুই ডাক দিলে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এই বান্দা তুই তোর বাবাকে কষি কণ্ঠটা দিয়া ডাক দিলি, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ওরে বান্দা বললে, যখন তুই বড় হওয়ার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে চিনে গেলি রে বান্দা, তখন যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, ওই মাঝে পরিমাণ খুশি আমি আল্লাহ তার চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়, আল্লাহ পাকের নবী মায়ের গুরুত্ব বুঝাইতে গিয়া একজন বড় ওলি সাধকের ঘটনা নিয়ে আসছে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে, বুখারী শরীফের হাদিস, নবী সাহাবায়ে কেরামদেরকে শোনায়, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ, ইউকালু লাহু জুরাইজ। এই যে আল্লাহর বান্দাটার নাম ছিল জুরাইজ রাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা। জুরাইজ এত বড় একজন আল্লাহর ওলি, মাকে ডাক দিয়া বলে, মা গো, আমি আপনার একটি মাত্র সন্তান, আল্লাহর জন্য আমি আল্লাহর পথে চলে গেলাম রে মা, আমার জন্য দোয়া করবেন। মা জননী সন্তানটাকে তো একটু এমন ভাবে আল্লাহর জন্য ছেড়ে দিলে। একদিনকার ঘটনা, মা জুরাইজ ওই যে পাহাড়ের উপর একটা ঘর বানাইলো, সেই ঘরের মধ্যে শুধু আল্লাহর বন্দিগি চলেন, দুনিয়ার কোন মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। জুরাইজ রাহেব
দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখে নাই। সারা দেশের মধ্যে এমনভাবে সুনাম ছড়িয়ে গেল, এই দেশের মধ্যে 1 নাম্বার পর্যায়ে যে বড় আল্লাহর ওলি সে হলো জুরাইজ রাহেব। এই জুরাইজ এত বড় একজন আল্লাহর ওলি, তার মতো ইবাদতগার আমাদের এই দেশের মধ্যে নাই। আল্লাহর নবী এই জুরাইজ রাহেবের ঘটনাটা এমনভাবে শোনাইতেছেন, এত বড় একজন আল্লাহর ওলি, একদিন তার মা ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, এমনভাবে মা তার এই ইবাদত খানার কিনারার মধ্যে আসলেন। আয়েশা মা সন্তানটাকে ডাক দিছে, ইয়া জুরাইজ। মা সন্তানটাকে জুরাইজ জুরাইজ বলে যখন কয়েকটা ডাক দিল, তখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো ফা আবা আইউজিবাহা, সে তো নামাজের মধ্যে নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দিবে, এটা সে পছন্দ করতেছে না। এবার মনে মনে চিন্তা করতেছে, রে দয়ার মালিক, আমি আপনার কুদরতি সামনে দাঁড়ানো রে আল্লাহ, পেছন দিক দিয়া তো মা আমাকে কয়েকটা বার ডাক দিল, আমি কি নামাজ ভেঙ্গে আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যে থাকবো? মনের মধ্যে বহু প্রশ্ন খেলে খেলে জুরাইজ এক পর্যায়ে তো নামাজের মধ্যে থেকে গেল, মা এখান থেকে চলে গেল। আবার দ্বিতীয় দিন মা এই জায়গার মধ্যে আসে, আসার পরে আবার ডাক দিয়া বলে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। দ্বিতীয় দিন যখন আবার জুরাইজ বলে যখন সন্তানকে মা দ্বিতীয় দিন ডাক দিল, এরপরেও দেখা যায় জুরাইজ রাহেব মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই, সে তখনও নামাজের মধ্যে আছে। এমনভাবে নামাজ, দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো চিন্তাও নাই। মা তখন ফিরে যাবে, এমনিতে মা আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, রে মালিক, এই 9টা মাস 10টা মাস সন্তানটাকে গর্ভের মধ্যে নিলাম রে আল্লাহ, এই সন্তানকে আমি আজকে মা হইয়া 1 বার 2 বার 3 বার ডাক দিলাম রে আল্লাহ, মা তো আমার সন্তানটা তো আমার সন্তান, আমার ডাকে তো আল্লাহ সারা দেই নাই, এই ব্যথা তো আমি সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত, লা তুরিয়াহু ওজুহাল মুমিসাত। জুরাইজ রাহেবের ব্যাপারে মা জননী আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়া বলে, রে মালিক, আমার সন্তানটা কি তুমি ততদিন পর্যন্ত তুমি মরণ দিও না রে আল্লাহ, যতদিন সে একটা বেশ্যা নারীর চেহারা না দেখবে ততদিন সন্তানটাকে মরণ দিও না রে আল্লাহ। ওই দিক দিয়া জুরাইজ রাহেব তো কিছুই জানে না। হঠাৎ একদিন ফাকালাত ইমরাতুন লা আফতিনান্না জুরাইজান, আমি একটা বেশ্যা নারী বলল যে আমি তো এই যে জুরাইজকে কঠিন একটা পরীক্ষা করব, আল্লাহর বড় কঠিন খেলা। ওই মহিলাটা জুরাইজ রাহেবকে গিয়া ডাক দিল, ইয়া জুরাইজ। ফাতাআররাদাত লাহু ফাকাল্লামাতহু, জুরাইজের সামনে গিয়া বলে, রে জুরাইজ, আমি তো এলাম বর্তমান জমানার এই শহরের বড় একজন দলপতির মেয়ে, আমার রূপী গুণে সৌন্দর্যের অভাব নাই। এ জুরাইজ, আমি এত সুন্দর, জুরাইজ রে তুই আমার সাথে জিনা কর, জিনা কর, জিনা কর। কিন্তু জুরাইজ বলে, না, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম। জুরাইজ রাহেব সে জিনা করে নাই, এই জিনাকারিনী মহিলার ফান্দেও পড়ে নাই। এবার এই মহিলাটা ফিরে যাবে, একটা রাখালের কাছে গিয়া বলে, এই রাখাল, তুই আমার সাথে জিনা করবি। রাখাল ছেলেটা এই বেশ্যা নারীর সাথে জিনা করলো। জিনা করার পরে বেশ্যা নারী ফাহামালাত, এসে হামেলদার হয়ে গেল, পেটের মধ্যে একটা সন্তান চলে আসলো, জিনার সন্তান। ফাওয়াদাতিল হামালা, এরপর দীর্ঘদিন পরে সন্তানটাকে যখন প্রসব করলো, লোকেরা জিজ্ঞেস করে, এ আমাদের সুন্দরী কন্যা, বল তোর পেটের দিকে কার সন্তান আসলো? বলে, হাদা মিন জুরাইজিন, হুয়া মিন জুরাইজ, এটা হলো জুরাইজের সন্তান। সবগুলি মানুষ গিয়া জুরাইজ রাহেবের এই ইবাদত খানাটাকে ভেঙে দিল, এই গলার মধ্যে দড়ি লাগাইয়া জুরাইজ রাহেবকে টেনে 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 বাদশার দরবার পর্যন্ত নিয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, রে জুরাইজ,
জুরাইজ, ভেবেছিলাম এই জমানাতে তোমার চাইতে বড় ওলি আর কেউ নাই, কিন্তু তুমি তো বড় একটা জঘন্য কাজ করে ফেললা, তুমি তো জিনা করে ফেললা। জুরাইজ বলেন না, হবে না। মেয়েটা বলছে যে এটাই তুমি তার সাথে জিনা করছো। এবার জুরাইজ বলেন না, আমি মেয়েটার সাথে আমি জিনা করি না। ও বাচ্চা, ভালো করে বলো। এবার মেয়েটাকেও জিজ্ঞেস করি। হ্যাঁ বলে ঠিক আছে। জুরাইজ বলে নাকি তার সাথে জিনা করলো? করে না না, জুরাইজ তো তার সাথে জিনা করেছে। এবার জুরাইজ ডাক দিয়া বলে, বাদশা আমার মার সাথে আমাকে দেখা করাইয়া দাও। যে মা আমাকে জন্ম দিল, না জানে কোনো একদিন বদুয়া দিয়ে ফেললো কিনা। মাকে আনা হলো। মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, আমি আপনার একজন বাধ্যগত সন্তান, আমি বুঝি নাই। মাগো, আপনি মনে হয় কোনো জায়গায় আমাকে বদদুয়া দিয়েছিলেন। আজকে আমি কঠিন বড় মহা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম রে আল্লাহ। এই মা আল্লাহর কাছে একটু দোয়া করেন না। জুরাইজ রাহেব সাথে সাথে গিয়া উজু বানাইলেন। উজু বানাইয়া এবার 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে বাচ্চাটার মাথার মধ্যে হাত লাগাইয়া ডাক দিয়া বলে, হায়া গুলাম, বল বল, মান আবুকা, তোর বাপটাকে। এই সন্তানটা, দুধের কুলের সন্তানটা সাথে সাথে বলে, হাউজালিকার রাই, ওই যে রাখাল, ওই রাখালটা হলো আমার জন্মদাতা পিতা। সুতরাং সাথে সাথে বাদশার দরবারে সবাই সিলিন্ডার করে ফেললো। জুরাইজের কাছে মাথা নত করে ফেললো। মাথা নত করিয়া ডাক দিয়া বলে, রে জুরাইজ, আমরা বড় অন্যায় করে ফেললাম। আমরা সবাই মিলে নাবিনী সৌমিয়াতাকা মিন দাহাবিন, আমরা তোমার ইবাদত খানাটাকে আমরা স্বর্ণ দিয়া বানায়া দিব। জুরাইজ বলে, না না, স্বর্ণ দিয়া ইবাদত খানা বানাতে হবে না, মাটি দ্বারা বানায়া দাও। মুফাসসিরিনে কেরাম বলে, পৃথিবীর ইতিহাসে এমন 4টা সন্তান দুধের কুলের মধ্যে তাকিয়া, দুধের সন্তান মায়ের কুলের মধ্যে তাকিয়া কথা বলল। 1 নাম্বার সন্তান হলো জুরাইজ রাহেবের ঘটনার মধ্যে ওই সন্তান। 2 নাম্বার হলো ইউসুফ নবীকে বাঁচাইতে গিয়ে একটা সন্তানের ঘটনা। 3 নাম্বার হলো মাসেদার সন্তানের ঘটনা, অথবা সূরাতুল বুরুজের মধ্যে যে ঘটনা আসছে সেই ঘটনার মধ্যে ওই মায়ের সন্তানের ঘটনা। 4 নাম্বার হলো পয়গম্বর ঈসা নবী। এই 4টা সন্তান পৃথিবীর মধ্যে মায়ের কুলের মধ্যে তাকিয়া কথা বলছে। বলে, সন্তানগুলি তো কথা বলার কোনো ক্ষমতা নাই, যিনি ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মা বাবার প্রাপ্তগত সন্তান, ভালো করে শুনো, ওই মা বাবা দুনিয়াতে আমাদের জন্য বড় রহমত। নবী ডাক দিয়ে বলে, এই সাহাবায়ে কেরাম, উম্মতের দলেরা, জিন্দেগিতে গুনাহ করছো, অন্যায় করছো, মায়ের গিয়া খেদমত কর, মা বাবার খেদমত করে নাও। মা বাবা যদি তোমার উপর খুশি হয়, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে। আলোচনার শেষ অংশে আল্লাহ পাক বলেন, এই মা বাবাকে তোমরা বেশি বেশি খেদমত করবা, দোয়া করবা। মা বাবা যদি মরিয়া যায়, মারা যাওয়ার পরে মা বাবার জন্য বেশি বেশি করে পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা হলো গিয়া মা বাবা যদি বৃদ্ধ হওয়ার সময় মা বাবার জন্য এই দোয়াটা পরে পরে দোয়া করবা। মা বাবা যদি মরিয়া যায়, ইনদা ওয়াফাতিহিমা, ওই মা বাবার জন্য ওই সময় গিয়া দোয়া করবা। মা বাবার মনে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে যায়। আমার তেলাওয়াত কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া খোলা থাকে, 2 নাম্বার হলো আপনার আমার ইলমের বিদ্যা জারি থাকে, ইলমের ঘরে সন্তানগুলি জারি থাকে। 3 নাম্বার হলো মা বাবার জন্য যদি একটা নেককার সন্তান থাকে, দুনিয়ার মধ্যে নেককার সন্তান দোয়া করলে আমার আল্লাহ বলেন মা বাবার জন্য আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। এই জন্য আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো, মা বাবা
সাহাবার খেদমত করে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।